গুইসাব না সান্ডা সান্ডা সান্ডা। সারাদিন কাজ করি, একটু ফেসবুকে ঢুকি, একটু টিকটকে ঢুকি, তাও শান্তি মতো কত টিকটক চাইতে পারি না। শুধু সান্ডা সান্ডা সান্ডা। আরে বেটা, তোরা মরুভূমির কাজ করস, তোরা সান্ডা টোয়াজ কিনলে 40 ডিগ্রি তাপমাত্রা, গরম বেড়ে তোরা টোয়াবি ঠান্ডা, আর তোরা টোয়াজ কিতা সান্ডা। কপিলের জন্য সান্ডা, কপিলের হলা নতুন বিয়ে করবো, তার লাই সান্ডা। সান্ডা না ধরে নিলে আজকে সার্কি থাকতো না। শুধু তোকে কিস্তা খাইনি, শুধু এড়িয়ে থাক। সান্ডার ওপরে যে পরিমাণ অত্যাচার হইতেছে, মনে হয় না 5 বছর পরে সৌদি আরবে সান্ডা পাওয়া যাইব। ডাইনোসরের মতন সান্ডাও বিলুপ্ত হয়ে যাবে 5 বছর পরে। সান্ডা টোয়ানের লাই যে যেভাবে ফাইতেছে, সিফা সাফা জোপ জাপ যেনে দেখতেছে, সান্ডা টোয়াইতে আছে। সান্ডা এমন একটা কি যে টোয়াইতেছে সে জানে। সান্ডা খালি কি একটা খাইতে হইব। সৌদিরা খেপসার লগে সান্ডা খাইতেছে, এটা সৌদিদের খাবার, আমরাও খাইতে হবো, কারণ আমাদেরও শক্তি বাড়াইতে হবো। সান্ডার প্রতি মানুষ এই পরিমাণ আকৃষ্ট হয়ে গেছে। সবাই শুধু টোয়াইতেছে সান্ডা। আর যারা বাংলাদেশে আছে তারা গুইসাবের সান্ডা মনে করে ধরেন শুরু করছে। গুইসাব আল্লাহ আল্লাহ করতে আছে। আরে আল্লাহ কিনলে তুমি আমার সান্ডার মতো বানাইছো। বাঙালি যেটি সৌদি আরব গেছে, এটি মরুভূমিতে সান্ডা টোয়াইতে টোয়াইতে শেষ। আর যেটি চাইতে আরো না, এটি বাংলাদেশে গুইসাব ধরে ধরে খানা শুরু করছে। বাঙালি সান্ডার প্রতি এমন আকৃষ্ট হয়ে গেছে যে হারে সান্ডা ধরা শুরু করছে। মরুভূমিতে যে সান্ডা পাওয়া যেত, এই জিনিসটা 5 বছর পরে মানুষ ভুলে যাব।